রাকাতে সূরাতুল ফাতিহার পরে কুল হু সূরা তেলাওয়াত করব, এতে তোমরা আমাকে ইমাম রাখো বা আমাকে বাদ দিয়ে দাও। তারা দেখলে এটা তো মুশকিলের ব্যাপার, কারণ তার যে ওই সময়ে যোগ্য কোনো আর দ্বিতীয় ব্যক্তি ছিলেন ইমামতি করার জন্য। এই জন্য তারা এইভাবেই তার পিছনেই তারা নামাজ পড়তে লাগলেন। বলেন সুবহানাল্লাহ। কোন এক সময় বিশ্বনবী মসজিদুল কুবায় তিনি চলে গেলেন। মুসল্লিগণ নবীজির কাছে অভিযোগ দায়ের করলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের জন্য ইমাম নিযুক্ত করে দিয়েছেন, তিনি প্রত্যেক সালাতে সূরা ফাতিহার পরে সূরাতুল ইখলাস তিনি তেলাওয়াত করেন, সূরা পড়েন। একই সূরা বারবার শুনতে আমাদেরকে ভালো লাগে না। বিশ্ব নবীজি ইমামকে ডেকে বললেন, কেন তুমি এমন করো? অন্য সূরাতে কেন তুমি নামাজ পড়ো না? সূরা ফাতিহার পরে প্রত্যেক রাকাতে রাকাতে কেন তুমি আগে সূরাতুল ইখলাস পড়ো, এরপর অন্য সূরা পড়ো? আমার বন্ধুগণ, ইমাম সাহেব বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, এই সূরার ভিতরে আমার মহান মালিকের পরিচয় রয়েছে। তিনি নিজেই তার পরিচয় দিয়েছেন, যেই কারণে সূরার দিকে আমার একটা বিশেষ আকর্ষণ রয়েছে, ভালোবাসা রয়েছে। এই কারণে এই সূরা আমি কখনো বলতে পারি না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, এই সূরার প্রতি তোমার যে মহব্বত, তোমার যে ভালোবাসা, তোমার যে বিশেষ আকর্ষণ, এই ভালোবাসা আমি রাসূল বললাম তোমাকে আল্লাহ জান্নাতে পৌঁছে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, আর যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, এই জীবনে থেকো প্রভু, এই জীবনে থেকো প্রভু, হয়ে চিরসাথী, আসবে গহীন রাতি, আর যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা। আখির আলো নিভে যদি মনে আলো দিয়ে, কেউ তো আর আসবে না একটু আলো নিয়ে। আখির আলো নিভে যদি মনে আলো দিয়ে, কেউ তো আর আসবে না একটু আলো নিয়ে। সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার অন্ধ চোখে তুমি আলোর জ্যোতি, আসবে গহীন রাতি, আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। এ জীবনে থেকো প্রভু, এ জীবনে থেকো প্রভু, হয়ে চিরসাথী, আসবে গহীন রাতি। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে বলতে হবে, মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা। জীবন নদীর দুকুল জুড়ে আসলে অমানিসা, কেউ তো আর দেবে না একটু পথের দিশা।
জীবন নদীর দুকুল জুড়ে আসলে অমানিসা, কেউ তো আর দিবে না একটু পথের দিশা। সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্ত্বনা, তুমি থেকো সান্ত্বনা। আমার যেদিন আসবে মরণ তুমি থেকো সান্ত্বনা, তুমি থেকো সান্ত্বনা। ঠিক কিনা? একদিন আমার আপনার সময়টুকু শেষ হয়ে যাবে, চক্ষু বন্ধ হয়ে যাবে, আমরা আখিরাতের প্রথম মঞ্জিল কবরে প্রবেশ করব। ঠিক কিনা বলে? এজন্য করে আজকের এমন একটি মাহফিল, যে মাহফিলে বসতে পেরে আমরা খুশি না বেজার? কম না বেশি? যেইভাবে নবীর শানে দরুদ পড়লেন মনে হলো অখুশি। যে নবীর শাফাআত ব্যতি রেখে আমরা কেউ পরিত্রাণ পাবো না কঠিন হাসরের ময়দানে। ঠিক কিনা বলে? নবীজি যদি শাফাআত করে তবে আমরা পরিত্রাণ পাবো। আর শাফাআত পাওয়ার জন্য একটু ওসিলা হচ্ছে দরুদ, বেশি বেশি নবীজির শানে দরুদ করতে হবে। আর একবার দরুদ করি বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা। সবাই বলি বালাগান আওলাদি কামালিহি কাশাফাত দুজা বিজামালিহি সুনাত জামিআ খিসালিহি সল্লু মুঝে হুসনা মিলত মোহাম্মদ না মিলে ও শাই গেছে আল্লাহ মিলে বালাগান উলাদি কামালিহি কাশাফাত সুজা বিজামালিহি হাসনাত জামিআ খিসালিহি সল্লু। পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমরা সবাই মিলে সমস্বরে সে মহান মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করতে চাই যে মহান রব্বি কারীম এই কঠিন শীত প্রতীক্ষা করে রিয়াদুল জান্নায় বসার জন্য আমাদেরকে সুযোগ করে দিয়েছে, একটি পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন। এজন্য আমরা খুশি না বেজার? যেহেতু আমরা খুশি, এজন্য দুনিয়ার সকল জায়গা থেকে মুক্ত হয়ে ফারিক হয়ে আমরা রিয়াদুল জান্নাত কোরআনের মাহফিলে বসতে পেরেছি। এই তৌফিক যে মহান মুনিব আমাদেরকে দিয়েছেন, সে আল্লাহর দরবারে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযিমি সুলতানিক। আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসীলা। আমরা মহান রব্বি কারীমের দরবারে অগণিতবার শুকরিয়া জ্ঞাপন করলাম, যেভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার শুকরিয়া প্রকাশ করতেন। দরুদ ও সালাম বিশ্বনবীর প্রতিজি, যিনি মানবতার মুক্তির সনদ, মানবতার মুক্তির দিশারি, মাস্টার সব ওয়ার্ল্ড মাস্টার। ইন্নামা বুইসতু মুআল্লিমান, যিনি পৃথিবীর সকল শিক্ষকের মহান শিক্ষক, যার টিচার্স ছিলেন দুনিয়ার কোন মানুষ ছিলেন না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আমি প্রেরিত হয়েছি গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহর পক্ষ থেকে একজন শ্রেষ্ঠতম শিক্ষক হিসেবে। বলেন সুবহানাল্লাহ।
যার শিক্ষক ছিলেন, উস্তাদ ছিলেন স্বয়ং মহান রব্বুল আলামিন সুবহানাল্লাহ। সে মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি দরুদ পড়ি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত প্রিয় দিনী ভাইয়া, এই মাহফিল তো প্রতি মাসে হয় না, ঠিক কিনা? প্রতি বছরে এক রাত আপনাদের মাহফিল হয়। এবার ৩১তম অধিবেশন বার্ষিক ইসলামের সাওয়াব মাহফিল। ইসলামের সাওয়াব, ইসলাম অর্থ পৌঁছানো, সাওয়াব অর্থ হচ্ছে নেকি বা সওয়াব, ভালো আমল পৌঁছানো। জীবিত এবং মৃত এই গ্রাম এবং এলাকার যারা কবরে রয়েছে তাদের আজকের এই মাহফিলের ওসিলা করে এই সওয়াবটুকু তাদের আমলিয়াতের ভিতরে গ্রহের উপরে যাচ্ছে বলেন সুবহানাল্লাহ। এবং আমরা যারা জীবিত আপনাদের আসতে পেরেছে, আপনাদের আমলনামার ভেতরে প্রত্যেকটি সেকেন্ডে একটি করে নেকি আল্লাহ তাআলা আপনাদের আমলিয়াতের ভেতরে লিপিবদ্ধ করছেন বলে আলহামদুলিল্লাহ। তাহলে এখানে যারা বসে রয়েছেন লসে আছেন না লাভে আছেন? লাভ না লস? শুধু লাভ, শুধু লাভ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেছেন দুনিয়ার যে সকল জায়গাগুলোতে আল্লাহর কোরআনের আলোচনা হয়, আমার হাদিসের আলোচনা হয়, ওই জায়গাগুলোকে তোমরা দুনিয়ার কোন সাধারণ জায়গা বলো না, বলেন সুবহানাল্লাহ। রাসূল বললেন সেই জায়গাগুলোর নাম হলো রিয়াদুল জান্নাহ, জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে দুইটি লাভ। একটি লাভ হলো প্রত্যেকটি সেকেন্ডে আমলের ভিতরে সওয়াব আল্লাহ দিচ্ছেন। আরেকটি লাভ হলো যতক্ষণ পর্যন্ত মাহফিলে থাকবেন প্রত্যেকটি সেকেন্ডের বিনিময়ে আমার আপনার আমলনামার ভেতর থেকে একটি একটি করে গুনাহ ধরে যাচ্ছে, বলেন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। আমরা কোনো লসে আমরা নেই, আমরা লাভের ভিতরে রয়েছি। 7 সেকেন্ড 1 মিনিট, 1 মিনিটে 7 মিনিটে 1 ঘন্টা, প্রত্যেকটি সেকেন্ড একটি করে গুনাহ ধরে যাচ্ছে, একটি করে সওয়াব রিপোর্ট হচ্ছে। এই সুযোগ আপনি ইচ্ছা করলে আগামীকাল আর পাবেন না। হ্যাঁ পাবেন, যদি এইরকম কোন কোরআনের মাহফিলে বসতে পারি, বলেন ঠিক? আসুন আমরা কোরআন থেকে কথা বলবো। শুনতে রাজি আছেন তো আপনারা? ইনশাআল্লাহ বেশি সময় কথা বলবো না, কারণ এমন সময় দেওয়া হয়েছে যে সময়ে কথা বলা অত্যন্ত কঠিন, ঠিক কিনা বলেন? মানুষকে ধরে রাখা খুব কঠিন কাজ। এখন আমাদের সবার ঘুমানোর সময়, সেই সময়ে আমি এসেছি আলোচনা রাখার জন্য। আমার কোনো যোগ্যতা নেই। যদি আপনারা প্রাণ ভরে দোয়া করেন, আর যদি মহান রব্বুল কারীম যদি দয়া করেন, তাহলে গোলামের জন্য যে কিছু উপকারী কথা, এমন কিছু কথা বলাবো যে কথাগুলো বললে আমাদের সবার উপকার হবে। আল্লাহ রব্বুল কারীম যেন আমার জবানে সে কথা বলার তৌফিক দিন বলে আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসুন ভূমিকা বেশি লম্বা করবো না, আমরা আলোচনা শুরু করি। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি কারা বলেন? আমরা মানুষ। সৃষ্টি হিসেবে আশরাফুল মাখলুকাত আমরা মানুষ, জাতি হিসেবে আমরা মুসলমান। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি এবং সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে দেওয়া হয়েছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঐশী বাণী। তার নাম কি বলেন তো? তার নাম আল কোরআন। আমরা সে কোরআন থেকে কথা বলবো যতক্ষণ থাকবো, যতক্ষণ আমরা এই মাহফিলে আছি। কোরআন থেকে, নবীজির হাদিস থেকে আমরা কথা বলবো। শুনতে রাজি আছেন তো সবাই? ইনশাআল্লাহ। না সবাই চলে যাবেন? চলে যাবেন না ইনশাআল্লাহ। আমরা শুরু করি কথা বলা। আল্লাহ রাব্বুল আলামিন ওই পবিত্র কোরআন কারীমের ভিতরে সূরা অবতীর্ণ করেছেন কতটি বলেন তো? 114টি। এই সূরাগুলোকে আল্লাহ তাআলা দুইটি ভাগে ভাগ করেছেন। একটি ভাগ হচ্ছে মাক্কি আর একটি ভাগ হচ্ছে মাদানী। মাক্কি সূরা, এটি কিন্তু একটি ক্লাস। আমার সঙ্গে কথা বলবো, এগুলো আমাদের জানা দরকার। এগুলো আমি
বলবো, আপনি শুনবেন। একে অপরের ভিতরে একটি যোগাযোগ থাকতে হবে। কোরআনুল কারীমের সূরাগুলো দু ভাগে বিভক্ত। একটি ভাগ হচ্ছে মাক্কি আর একটি ভাগ হচ্ছে মাদানী। মাক্কি সূরা কাকে বলে? যে সমস্ত সূরা বা আয়াত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পূর্বে অবতীর্ণ হয়েছে তাকে মাক্কি সূরা বলে। যে সকল সূরা বা আয়াত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পরে অবতীর্ণ হয়েছে সেগুলোকে মাদানী সূরা বলে। ঠিক কিনা বলে? আমরা আজকে এই 14টি সূরার ভেতর থেকে প্রত্যেকটি সূরা থেকে করে আলোচনা করবো ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সকলে আমরা তার আগে শয়তান ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নেই, কারণ শয়তান চাইবে না আল্লাহর গোলাম আমরা আপনারা কোরআন শুনি, কোরআনের মাহফিলে বসি শুনি, এইটি শয়তান কখনো পছন্দ করবে না। কারণ শয়তান তো আমাদের চির দুশমন। তাকে সিজদা না করার কারণে তো সে আদমকে সিজদা না করার জন্য সে হাজার হাজার বছরের তার ইবাদতের জিন্দেগি বরবাদ হয়ে গেছে। ঠিক কিনা বলে? সে কিন্তু ছিল মুআজ্জামুল মালাইকা, সে জিন জাতি। এত বেশি ইবাদত সে করেছে, আল্লাহ তাআলা খুশি হয়ে তাকে ফেরেশতাদের শিক্ষক বানিয়ে দিয়েছে, মুআল্লিমুল মালাইকা। কিন্তু তার ভিতরে অহংকার থাকার কারণে সে আদম নবীকে সিজদা না করার কারণে বিতাড়িত হয়ে গেছে। নাউজুবিল্লাহ। সে তো আমাদের প্রথম শত্রু, প্রধান শত্রু, প্রকাশ্য শত্রু। সে চাইবে না আমরা কোরআন শুনি। বলেন ঠিক ঠিক? এজন্য আমরা সবাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরজুদ শয়তান ওয়াসওয়াসা থেকে পানাহ চাই, পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। সবাই বলি ছোট্ট সূরা আমাদের সবার মুখস্থ রয়েছে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। এই সূরার নাম কি বলেন তো? সূরাতুল ইখলাস। এই সূরায় কয়টি আয়াত রয়েছে বলেন? 4টি আয়াত। কয়টি আয়াত? 4টি আয়াত। রুকু সংখ্যা 1। এই সূরাটি সিরিয়াল। এই যে 114টি সূরা রয়েছে আমরা সকলেই জানি, বললাম। এই সূরার নাম্বার হচ্ছে 112। কত নম্বর সূরা? 112 নম্বর সূরা। এই সূরার রুকু সংখ্যা 1। অবতীর্ণ হয়েছে মক্কি জিন্দেগিতে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জিন্দেগিতে সূরাটি অবতীর্ণ হয়েছে। এমন একটি সময় আল্লাহ তাআলা সূরাটি অবতীর্ণ করলেন যখন ওই সময়ের মানুষ, ওই সমাজের মানুষ ছিল মৃত। তারা সূর্যের পূজা করত, চন্দ্রের পূজা করত, মূর্তির পূজা করত, পাথরের পূজা করত, পাহাড়ের পূজা করত, এমনকি মানুষের পূজা করতে পারে। নাউজুবিল্লাহ। তারা রবকে চিনত না, রবকে তারা বুঝত না। এভাবে করে তারা রবকে মানার চেষ্টাও করত না। আমার ভাইয়েরা, হযরত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন বেদুঈ এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার রবের পরিচয় দিন, আপনি আপনার রবের গুণাবলী বলুন। আল্লাহর নবীজি নিজের থেকে কোনো কথা বলতেন না, নিজের থেকে তিনি আগ বাড়িয়ে কোনো কথাও তিনি বলতেন না। তিনি যা বলতেন তা হলো ওহী। বলেন সুবহানাল্লাহ। তিনি নিজের থেকে কোনো কথা বানিয়ে বলতেন না। যখন তাকে বেদুঈ এই প্রশ্ন করল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আপনি আপনার রবের পরিচয় দিন, তার গুণাবলী বর্ণনা করুন। আল্লাহ তাআলা তখন এই সূরাকে অবতীর্ণ করেন নবীদের উপরে, সূরাতুল ইখলাস অবতীর্ণ করলেন। এই সূরার ভিতরে মহান রব্বুল আলামিন তার একত্ববাদের তাওহীদের ঘোষণা দিয়েছেন, তিনি তার পরিচয় দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, রাসূল আপনি বলুন আল্লাহ তাআলা এক, বলেন সুবহানাল্লাহ। তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই, তার সমতুল্য কেউ হয় না। ঠিক রাসূল আপনি বলুন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা এক, আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। আল্লাহ তাআলা এই পৃথিবীর কোন মানুষের মুখাপেক্ষী নন, আমরা সবাই আল্লাহ তাআলার মুখাপেক্ষী। আপনি বলুন। এরপরে তিনি কাউকে জন্ম দেন নাই, কাকেও কেউ জন্ম দেয় নাই, আর তার সমতুল্য কেউ হতে পারে না, তার সমকক্ষ কেউ হতে পারে না, বলেন সুবহানাল্লাহ। আরেকটি বর্ণনা এসেছে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন মুশরিকরা আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন, মুহাম্মদ বিন আব্দুল্লাহ তুমি বলো তোমার রবের পরিচয় দাও, তোমার রবের গুণাবলী বর্ণনা করো, তোমার রব কি, তোমরা কার ইবাদত করো, তোমরা কোন রবের ইবাদত করো? আমরা তো বিভিন্ন দেব-দেবীর পূজা করি, আনুগত্য করি, সিজদা করি, তোমাদের রবের কি পরিচয় তুমি বলো। আল্লাহ রাসূল নিজের থেকে কোনো কথা তিনি বলতেন না, কারণ তিনি গায়ব জানতেন না। আল্লাহ তাআলা তাকে যতটুকু জানাতেন তিনি ততটুকু বলতেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, আমার রাসূল তিনি নিজের থেকে বানায়া একটা কথাও বলতেন না, তিনি যা বলতেন তা হলো ওহী, বলেন সুবহানাল্লাহ। যখন এই প্রশ্ন করা হলো, সঙ্গে সঙ্গে জিবরাইলের মাধ্যমে নবীজির উপরে এই সূরা অবতীর্ণ হয়ে গেল। সবাই বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। এই সূরায় এটি ব্যতিক্রম সূরা, প্রত্যেকটি সূরার নামকরণ করা হয়েছে। সূরার প্রথম, মাঝে বা শেষে তার ভেতর থেকে কোনো না কোনো বাক্য বা শব্দকে অবলম্বন করে বলে। ঠিক সূরা ফিল শব্দ সূরার ভেতরে রয়েছে, সূরা লাহাব শব্দ রয়েছে, সূরা কাউসার শব্দ রয়েছে, ঠিক কিনা বলে। সূরা কুরাইশ শব্দ রয়েছে, সূরাতুল বাকারা শব্দ রয়েছে। কিন্তু এই সূরাতুল ইখলাসের ভেতরে দেখবেন এই ইখলাস শব্দ কিন্তু এই সূরার ভেতরে নেই। এটি একটি কোরআনের মুজিজা, কোরআন একটি আলাদা তত্ত্ব, একটি সৌন্দর্য। ইখলাস মানে কি? আন্তরিকতা নিয়ে মহান রবের সম্মুখে আমরা তার গোলাম, আমরা মহান রবের সম্মুখে নিজেদেরকে আমরা প্রেজেন্টেশন করব, উপস্থিতি করব, বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন এই সূরাটি যদি কেউ একবার যদি তেলাওয়াত করে, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন তার আমলনামার ভিতরে 10 পারা কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব হতো, সেই সওয়াব আল্লাহ তাআলা আমলিয়াতের ভিতরে দিয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। কেউ যদি 2 বার তেলাওয়াত করে কুল হু সূরা 20 পারা কোরআনুল মাজিদ তেলাওয়াত করলে যে সওয়াব হতো, রব্বুল আলামিন আমলের ভিতরে 20 পারা কোরআন পড়ার সওয়াব দেয়, বলেন সুবহানাল্লাহ।
আর যদি কেউ 3 বার যদি কেউ তেলাওয়াত করে, কুলহু সূরা যদি কেউ 3 বার তেলাওয়াত করে, 30 পারা কোরআন করলে যে সওয়াব হতো, আল্লাহ রাব্বুল আলামিন সেই সওয়াব দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। কত সওয়াব! পড়তে কিন্তু 1 মিনিট সময় লাগে না। যদি একবার পড়েন 10 পারা কোরআন নাজিল করতে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। বলেন ঠিক কিনা? তবু যারা হাফিজুল কোরআন মানে 6-7 ঘন্টার নিচে কিন্তু কোরআনকে খতম করা যায় না। তাহলে 3 ঘন্টা, আর যদি আমরা আপনাদের মতো আমরা যদি পড়ি, আমরা হাফিজুল কোরআন না, আমাদের অনেক সময় লাগবে। তাহলে একবার পড়তে লাগে 1 মিনিট। এই 1 মিনিটের মধ্যে আল্লাহ তাআলা পুরো কোরআনের 10 পারা পড়লে যে সওয়াব হতো, সেই সওয়াব আমাদের ভেতরে দান। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সহিহ বুখারী মুসলিমের সহিহ বুখারীর বাব তাওহীদের ভিতরে বিশ্ব নবীজির স্ত্রী হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করেন। খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। যা আমরা তো জানি না এই সূরার মর্তবা, ফাদাইল, ফজিলত কতটুকু, এটা মনোযোগ দিয়ে আমাদেরকে শুনতে হবে এবং বারংবার এই সূরাতুল ইখলাস তেলাওয়াত করতে থাকবেন ইনশাআল্লাহ। বিশ্ব নবীর সহধর্মিণী স্ত্রী উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে সেনাপতি দিয়ে দায়িত্ব দিয়ে তিনি একটা সৈন্যদল প্রেরণ করলেন। সৈন্যদল ফিরে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যাকে আমাদের সেনাপতির দায়িত্ব দিয়েছেন বা ইমাম বানিয়ে দিয়েছেন, জিহাদের ময়দানে তিনি আমাদের ইমাম তিনি করছেন, তিনি তো আমাদের সেনাপতি। তিনি প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়ার পরে সূরাতুল ইখলাস তিনি তেলাওয়াত করতেন। প্রত্যেক রাকাতে তিনি তেলাওয়াত করতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা তোমরা তাকে জিজ্ঞাসা করো তো কেন তিনি এমন করতেন, তিনি কেন প্রত্যেক রাকাতে তিনি এই সূরাতুল ইখলাস তেলাওয়াত করছেন। সাহাবীরা যখন তাকে জিজ্ঞাসা করলো, তিনি বললেন যে এই সূরার প্রতি আমার একটা বিশেষ মহব্বত রয়েছে, আকর্ষণ রয়েছে। কেননা এই সূরার ভিতরে মহান রব্বুল আলামিন তার নিজের পরিচয় দিয়েছেন। এই জন্য এই সূরার প্রতি আমার এত মহব্বত, এত টান, যেই কারণে আমি প্রত্যেক রাকাতে সূরাতুল ইখলাস করি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, তাকে জানায়া দাও এই সূরার প্রতি তার ভালোবাসা, এই যে মহব্বত থাকার কারণে আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। দেখছেন যে তাকে জানায়া দাও এই সূরার প্রতি, সূরার প্রতি তার এই মহব্বত ভালোবাসা থাকার কারণে আল্লাহ তাআলাও তাকে ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে বুখারী শরীফের কিতাবুস সালাতে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদুল কুবার সাহাবীকে ইমামতির দায়িত্ব দিয়ে দিলেন। মসজিদের নাম কি বলেন? মসজিদের নাম কি? মসজিদুল কুবা। সেই কুবা মসজিদের একজন সাহাবীকে তিনি ইমামতি হিসেবে, খতিব হিসেবে তিনি দায়িত্ব দিলেন। তিনি সেখানে গিয়ে ইমামতি করতেছেন। এই খতিবের ইমামের আদব ছিলেন তিনি সূরা ফাতিহা শেষ করার পরেই আগে সূরা ইখলাস তেলাওয়াত করতেন, এরপর অন্য সূরা পড়তেন। একইভাবে ফজরের নামাজ সূরাতে জোরে পড়তে হয়, তাই কিনা বলেন? জোহর তো আস্তে আস্তে, আসর আস্তে আস্তে, ফজর, মাগরিব, ঈশা এই তিনটি সালাতের ওয়াক্তে প্রথম 2 রাকাতে কিন্তু ইমাম সাহেব সূরাটা জোরে পড়েন, ঠিক কিনা বলেন? একই সূরা দিয়ে ওই ইমাম কি করেন? সূরা ফাতিহা শেষ করেন, সূরা ইখলাস তিনি তেলাওয়াত করেন, এরপর অন্য সূরা তিনি পড়েন। একই সূরা শুনতে 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 মুসল্লিগণ বিরক্ত হয়ে গেছে। হওয়ারই কথা বলে, ঠিক কিনা?
আপনি ইমাম যদি প্রতিদিন একই সূরাই যদি পড়ে, এবার আর একটা সূরা পড়ে, তাহলে কিন্তু একটু খারাপ লাগেনি কথা। আল্লাহ রাসূল তাকে ইমামতির দায়িত্ব দিয়েছেন, কিছু বলতেও পারেন না। মুসল্লি রাখবেন মানে বিরক্ত হয়ে বললেন, তাকে বললেন যে হুজুর, আপনি শুধু প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়েন, এই অন্য সূরা পড়েন, হয় সূরা ইখলাস দিয়ে নামাজ পড়েন, না অন্য সূরা দিয়ে নামাজ পড়েন। তিনি বললেন না, প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহার পরে কুল হু সূরা তেলাওয়াত করব, এতে তোমরা আমাকে ইমাম রাখো বা আমাকে বাদ দিয়ে দাও। তারা দেখলে এটা তো মুশকিলের ব্যাপার, কারণ তার যে ওই সময়ে যোগ্য কোনো আর দ্বিতীয় ব্যক্তি ছিলেন ইমামতি করার জন্য। এই জন্য তারা এইভাবেই তার পিছনেই তারা নামাজ পড়তে লাগলেন। বলেন সুবহানাল্লাহ। কোন এক সময় বিশ্বনবী মসজিদুল কুবায় তিনি চলে গেলেন। মুসল্লিগণ নবীজির কাছে অভিযোগ দায়ের করলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের জন্য ইমাম নিযুক্ত করে দিয়েছেন, তিনি প্রত্যেক সালাতে সূরা ফাতিহার পরে সূরাতুল ইখলাস তিনি তেলাওয়াত করে অন্য সূরা পড়েন। একই সূরা বারবার শুনতে আমাদেরকে ভালো লাগে না। বিশ্ব নবীজি ইমামকে ডেকে বললেন, কেন তুমি এমন করো? অন্য সূরাতে কেন তুমি নামাজ পড়ো না? সূরা ফাতিহার পরে প্রত্যেক রাকাতে রাকাতে কেন তুমি আগে সূরাতুল ইখলাস পড়ো, এরপর অন্য সূরা পড়ো? আমার বন্ধুগণ, ইমাম সাহেব বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, এই সূরার ভিতরে আমার মহান মালিকের পরিচয় রয়েছে। তিনি নিজেই তার পরিচয় দিয়েছেন, যেই কারণে সূরার দিকে আমার একটা বিশেষ আকর্ষণ রয়েছে, ভালোবাসা রয়েছে। এই কারণে এই সূরা আমি কখনো বলতে পারি না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, এই সূরার প্রতি তোমার যে মহব্বত, তোমার যে ভালোবাসা, তোমার যে বিশেষ আকর্ষণ, এই ভালোবাসা আমি রাসূল বললাম তোমাকে আল্লাহ জান্নাতে পৌঁছে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। লোকটি এখনই জীবিত। রাসূল তাকে বললেন, এই সূরাতুল ইখলাসের প্রতি তোমার যে ভালোবাসা, আকর্ষণ, এই বিশেষ আকর্ষণ আমি রাসূল বললাম তোমাকে আল্লাহ জান্নাতে পৌঁছে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই সূরাকে ছোট করে দেখার কিছু নেই, ছোট্ট একটি সূরা। এই সূরার সঙ্গে যদি আমাদের সম্পর্ক যদি ঠিক থেকে যায়, এই সূরা রাসূলের হাদিস অনুযায়ী এই সূরা আমাদেরকে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমরা ধীরে ধীরে এই সূরার ফজিলত আরো বলব। আসুন আমরা একটু এই সূরার ব্যাখ্যার দিকে যাই। প্রথম আয়াত, কুল হুয়াল্লাহু আহাদ। কুল মানে বলুন, হে রাসূল আপনি বলুন আল্লাহ আহাদ। আল্লাহ কয়জন? একজন না? আল্লাহ তাআলা তিনি অদ্বিতীয়, আর দ্বিতীয় কোনো ইলাহ নেই, দ্বিতীয় কোনো খোদা নেই। এই গোটা পৃথিবী যিনি পরিচালনা করেন তিনি একমাত্র মহান রব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। অনেকে বলতো দেয়ার ইজ এ নো গড, স্রষ্টা বলে কেউ নেই, বলতো কিনা? বলে আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না। নাউযুবিল্লাহ। বলে কত বিজ্ঞানী বলেছে। একজন বিজ্ঞানী মহাকাশ ভ্রমণ করে সে বলল, মুসলমানেরা যারা আল্লাহ বলে, হিন্দুরা যারা ভগবান বলে, খ্রিস্টানরা যারা গড বলে, আমি মহাকাশ ভ্রমণ করে আসলাম, আল্লাহ বলে কিছু নাই, শুধু নীলা নীলা দেখা যায়। নাউযুবিল্লাহ। একজন মুসলিম বিজ্ঞানী তার জবাব দিয়েছে, ওই বিজ্ঞানীর এই কথা জবাব দিয়েছে, এইটা বারবার রাসূল বলেছিল। আর একজন মুসলিম বিজ্ঞানী বললেন, একটি লবণ কণার ভেতরে কতটি মলিকুল রয়েছে, ক্লাস রয়েছে, এইটা পরীক্ষা করার মতো তোমার মতো বারবার রাসূলের 1000 মস্তিষ্কের প্রয়োজন। সুবহানাল্লাহ। একটা লবণ কণা, লবণ খান না প্রতিদিন? লবণের দাম কত বড়? ছোট্ট, ধরা যায় কি?
আপনি এভাবে কি লবণে একটা দানা ধরতে পারবেন? সম্ভব না। ধরলে অনেকগুলো দানা চলে আসে। যদি দেশি লবণ হয় তবু কিন্তু একটা দানা কখনো ধরা যায় না। মুসলিম বিজ্ঞানী তিনি বললেন, ওই নাস্তিক বিজ্ঞানীকে বললেন যে একটি লবণ কণার ভেতরে কতটি মৌলিকণ রয়েছে এটি পরীক্ষা করার জন্য যদি তোমার মতো 1000 বিজ্ঞানীর মাথার প্রয়োজন হয়, তুমি আমার রবকে তুমি দেখতে চাও, তোমার মতো লক্ষ কোটি কোটি মস্তক আমার রবকে দেখা সম্ভব নয়। বলেন ঠিক কিনা? মুসা নবী আল্লাহকে দেখতে চেয়েছিলেন। আল্লাহ তাআলা, তুমি তো আসছোটা নিঃসন্দেহে বিশ্বাস করি, কিন্তু তোমাকে যদি একটু দেখতে পেতাম চর্ম চোখে আমার অন্তরাত্মা ভরে যেত। বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন, তারানি, কখনোই তুমি দেখতে পাবে না। এই জন্য করে আল্লাহ তাআলা রব দ্বিতীয়, তার কোনো শরীক নেই, তার কোনো পরিবার প্রয়োজন নেই। এটা মুসলিমকে নিঃসন্দেহে তাকে বিশ্বাস করতে হবে। বলেন ঠিক কিনা? তিনি এই গোটা পৃথিবী তিনি একা পরিচালনা করেন, তার জন্য কারো সহযোগিতার প্রয়োজন হয় না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার পরিচয় দিয়েছেন বিভিন্ন ভাবে। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআন وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون الله أكبر। আল্লাহ তাআলা তার পরিচয় দিচ্ছেন, যিনি তোমাদের জন্য আসমানকে ছাদ বানিয়ে দিয়েছেন। বলেন ঠিক কিনা? এবং জমিনকে যিনি তোমাদের জন্য এই জমিনকে বিছানা বানিয়ে দিয়েছেন। এই জমিনে তিনি আসমান থেকে বাড়ি ধারা বর্ষণ করেন, বৃষ্টি বর্ষণ করেন। যে বৃষ্টির কারণে তোমাদের জমিনটা উজ্জীবিত হয়ে যায়, প্রাণবন্ত হয়ে যায়, প্রাণ ফিরে পায়। ওইখানে তোমরা বীজগুলো রোপণ করো। ওই বীজ রোপণ করার পর আমি রব্বুল আলামিন ওইখান থেকে তোমাদের জন্য রিজিকের জন্য ফল ফলাদি অনেক রকমের খাদ্য শস্য আমি বের করে নিয়ে আসি। বলেন সুবহানাল্লাহ। কেন তোমরা কিভাবে এত কিছু জানার পর জেনে বুঝেও তোমরা কেন আমার সমকক্ষ অন্য কাউকে মনে করো? এই পৃথিবীতে আল্লাহর সমকক্ষ আর কেউ হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। তার সমকক্ষ আর কেউ নেই। তিনি আমাদের মাথার উপরে বিশাল বিস্তীর্ণ আকাশকে তিনি ছাদ বানিয়ে দিয়েছেন, জমিনকে তিনি আমাদের জন্য বিছানা স্বরূপ বানিয়ে দিয়েছেন। আসমান থেকে তিনি বৃষ্টি দেন, এই বৃষ্টির কারণে জমিনটা উজ্জীবিত হয়, সজীবতা হয়, প্রাণবন্ত হয়। এই জমিনে আমরা বিভিন্ন রকমের ফসলের জন্য বীজ রোপণ করি, সেখান থেকে আল্লাহ তাআলা বের করে নিয়ে আসেন আমাদের জন্য বিভিন্ন রকমের শস্য, ফল ফলাদি। ঠিক কিনা বলেন? যেইগুলো আমরা রিজিক হিসেবে আমরা খাই। বলেন ঠিক কিনা? পৃথিবীর কোন মানুষ পারবে? কোন মানুষের পক্ষে সম্ভব নয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তিনি কি তার পরিচয় তিনি দিচ্ছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া লাহুল মুলকু ওয়াল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বললেন, ইউসাব্বিহু, তাসবিহ করতেছে, আসমানে যা আছে জমিনে যা আছে তারা সবাই আমি আল্লাহ তাসবিহ করতেছে। আর সকল প্রশংসা আর সকল ক্ষমতা কেবলমাত্র সে মহান রবের হাতে। বলেন সুবহানাল্লাহ। সকল ক্ষমতার মালিককে বলে না জনগণ? সকল ক্ষমতার উৎসকে মহান রব্বুল আলামিন। যদি কেউ মনে করে সকল ক্ষমতার উৎস জনগণ, এইটা সরাসরি মহান আল্লাহর সাথে কি হবে? শিরক করা হবে। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা বলতেছেন সকল ক্ষমতার মালিক
মালিক একমাত্র মহান রব্বুল আলামিন। কিন্তু যদি আমরা বলি সকল ক্ষমতার মালিক জনগণ, এইটা আল্লাহর সঙ্গে সাংঘর্ষিক কিনা বলেন? এইটা যদি কেউ বিশ্বাস করে, তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত, তার দান সাদাকা কোনো কিছুই আল্লাহর দরবারে গ্রহণ আল্লাহ করবেন না, ঠিক কিনা বলেন? বিশ্বাস করতে একজন মুমিনকে, মুসলমানকে সকল ক্ষমতার মালিক একমাত্র মহান রব্বুল আলামিন, পৃথিবীর কোন মানুষের হাতে কোনো ক্ষমতা থাকতে পারে না, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রহমানের পরিচয়, আল্লাহর পরিচয় তিনি বললেন, ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয় আল্লাহ তাআলা সকল বিষয়ে সর্বশক্তিমান, কোন বিষয়ে তিনি দুর্বল নন। যদি এই পৃথিবীর বর্তমানে পৃথিবীতে প্রায় 750 কোটি মানুষ পৃথিবীতে রয়েছে, এই পৃথিবীর সকল মানুষগুলো যদি বলে আমরা সবাই বেঈমান হয়ে গেলাম, কাফির হয়ে গেলাম, মুশরিক হয়ে গেলাম, বলেন তো আমার আল্লাহর ক্ষমতা যা ছিল তার থেকে কি কমবে নাকি? বলেন কমবে? যদি পৃথিবীর সব মানুষ বলে আমরা সব বেঈমান হয়ে গেলাম, কাফির মুশরিক হয়ে গেলাম, আমার মহান রবের ক্ষমতা যা ছিল তার থেকে একটু কমবে কি? একটু কমবে না। আমার যদি পৃথিবীর মুসলমান ব্যতীত আর সকল ধর্মের মানুষরা যদি বলে আমরা আমাদের ধর্ম ত্যাগ করে সবাই মুসলমান হয়ে গেলাম, বলেন তো তাহলে আমার আল্লাহর ক্ষমতা কি পারবে? পারবে কি? না, পারবে না। আমার আল্লাহ তাআলা আদি অন্ত, তিনি পূর্বেও যা ছিলেন এখনো তাই আছেন, ভবিষ্যতেও তাই থাকবেন। কিয়ামতের পূর্বেও যা ছিলেন কিয়ামতের পরেও তিনি তাই থাকবেন। তার কোনো লয় নেই, তার কোনো ক্ষয় নেই, তার কোনো পাওয়ারের কোনো কমতি নেই। আমাদের যখন বয়স বাড়ে আমাদের বুদ্ধি কমে যায়, বয়স বাড়ে শক্তি কমে যায়। আল্লাহ কি এরকম যে না তার বয়স হয়ে যাচ্ছে তিনি পৃথিবী আর একা চালাতে পারবেন না, এমন কি মনে করার কোনো সুযোগ রয়েছে? বলেন, কোনো সুযোগ নেই। এরকম মনে করার কোনো সুযোগ নেই। আমার রব্বুল আলামিন তিনি যে একমাত্র মালিক অধিপতি, যদি একজন ইরা ব্যতীত যদি একাধিক ইলা পৃথিবীতে থাকতো তাহলে বলতো না তুমি এতদিন তুমি পৃথিবীর সূর্য পূর্ব আকাশে উঠিয়েছ, পশ্চিম আকাশে অস্ত দিয়েছ, আমি আগামীকাল থেকে সূর্যটা আমি দক্ষিণ দিগন্ত উদয়ন করবো, দিন করবো, আর উত্তর দিগন্ত অস্ত দেবো, বলেন ঠিক কিনা? এরকম হওয়ার কথা ছিল কিনা? যে যদি আল্লাহ তাআলা একজন না হয়ে একাধিক যদি হতো তাহলে অন্যজন বলতো যে না পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত সূর্য তুমি পূর্ব দিগন্তে উদিত করে পশ্চিম আকাশে অস্ত দিয়েছ, আগামীকাল থেকে বিপরীত হবে। আমরা কি কখনো দেখেছি? বলেন না, আমরা কখনো দেখি নাই। এখন ধরেন রাত 12টা বাজে, একাধিক খোদা থাকলে বলতো এখন আমি দিন বানাবো, আবার দিনের বেলা আরেকজন বলতো না আমি এখন রাত বানাবো। আরো সহজ করে বলি, আমাদের বাড়িতে কম বেশি সবারই বিভিন্ন ধরনের ফলের গাছ আছে কিনা? বলে আম গাছ, লিচু গাছ, কাঁঠাল গাছ, ডাব গাছ, কলা গাছ, এরকম বিভিন্ন ফলের গাছ কিন্তু আছে। আপনি বলেন তো আপনার জন্মের পর আজ পর্যন্ত কি দেখা গিয়েছে যে না আম গাছে কাঁঠাল ধরছে? দেখেছেন যে কাঁঠাল গাছে লিচু ধরছে? তবে কৃত্রিম ভাবে বিভিন্ন গাছের কলম কেটে কেটে একটা গাছে লাগানো যায়। দেখেছে কৃত্রিম ভাবে মানুষের তৈরি একটা গাছে বিভিন্ন কলম লাগায় বিভিন্ন রকমের ফল ধরানো যায়, এটা কৃত্রিম ভাবে। কিন্তু অরিজিনালি আজ পর্যন্ত এমন কোন পৃথিবীতে ব্যতিক্রম হলো না যে আপনি আমের কাঁঠালের সেজনে গিয়ে হুট করে সকালবেলা গিয়ে দেখতেছেন যে কাঁঠাল গাছে তাল ধরে আছে। এরকম কি কখনো দেখা গিয়েছে? তার মানে কি বোঝা গেল পৃথিবীতে মহান রব্বুল আলামিন একজন, দ্বিতীয় কেউ নেই। দ্বিতীয় থাকলে বলতো সারা জীবন কাঁঠাল গাছ তুই কাঁঠাল দিয়েছিস, আগামী সেজন থেকে কাঁঠাল গাছে আমি আম ধরাবো, ঠিক কিনা? কিন্তু এর কোনো
ব্যতিক্রম নেই। তার মানে কি সকল কিছু একমাত্র তার হুকুম মেনে চলতেছে। বলেন কার হুকুম? একমাত্র মহান রবের হুকুম মেনেই চলতেছে। তার জন্য আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বললেন আফাত ওয়ালিল্লাহি ইয়াবকুম ওয়ালাউ আসলামু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া তাওহাউ ওয়া কারাহা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন আসমানে যা আছে জমিনে যা আছে তারা সবাই আমি আল্লাহ আনুগত্য করে, আমার গোলামি করে। ইচ্ছাই হোক আমার ইচ্ছাই হোক, আমার অহংকার আমার ইবাদত করা থেকে কেউ বেরোত থাকে না। এজন্য যেই গাছ সেই ফল দেয়, সূর্য যেদিকে উঠে তার বিপরীত দিকে অস্ত যায়। প্রতিদিন সূর্য ডুবে গেলে রাত হয়, রাত শেষ হয়ে গেলে সূর্য ওঠার মাধ্যমে দিন শুরু হয়। এর কোনো ব্যতিক্রম আমরা দেখি না। বলেন ঠিক কিনা? এবার লক্ষ্য করেন সাগরের দিকে। সাগরের পানি, বঙ্গোপসাগর, প্রশান্ত মহাসাগরের পানিগুলো, এই যে বঙ্গোপসাগরের পানিগুলো জোয়ারের টানে মিষ্টি পানির ভেতরে প্রবেশ করে। মেঘনা, যমুনা, এগুলো কর্ণফুলী নদীর ভেতরে পানিগুলো প্রবেশ করে। যখন জোয়ার আসে, আবার যখন ভাটা পড়ে যায়, এই পানিগুলো আবার নেমে যায় প্রতিদিন। বলেন ঠিক কিনা? এই যে দেখেন জোয়ারের টানে সমুদ্রের নোনা পানিগুলো এই সকল মিষ্টি পানির ভেতরে প্রবেশ করলো, কিন্তু নোনা পানিগুলো মিষ্টি পানিকে নোনা পানি বানাতে পারে না। আবার এই মিষ্টি পানি ভাটার কারণে সমুদ্রের ভেতরে গিয়েও সমুদ্রের ওই নোনা পানিকে মিষ্টি পানি বানাতে পারে না। বলেন সুবহানাল্লাহ। মাঝখানে কোনো পার্টিশন নেই, কোনো পর্দা নেই, কোনো বেড়াটাও নেই, কেউ কারো প্রতি হস্তক্ষেপ করছে না। সমুদ্রের পানিগুলো একমাত্র মহান মালিকের হুকুম মেনে চলে। যদি একাধিক থাকতো, পানিগুলো এক আল্লাহর হুকুম মানত না। আপনার বাড়ির বৃক্ষগুলো এক আল্লাহর হুকুম মেনে চলে বলে যেই গাছ সেই ফল দেয়, দ্বিতীয় কোনো ফল দেয় না। আপনার এমনকি আপনার ভেতরে যা কিছু রয়েছে সেগুলো আল্লাহর হুকুম মানে। আপনার জিহ্বার তার হুকুম মানে। আল্লাহ আপনি জিহ্বার উপরে যদি চক রেখে বলেন, আমি এই মুহূর্তে বাংলাদেশের প্রাইম মিনিস্টার, আমি জিহ্বার উপরে টক রেখেছি, তেঁতুল রেখেছি, খবরদার তুই মিষ্টি লাগবি। বলেন শুনবে জিহ্বা? শুনবে কি? তেঁতুলের জিহ্বার ধর্ম, জিহ্বাতে যা রাখবেন, ঝাল রাখলে ঝাল, মিষ্টি রাখলে মিষ্টি লাগবে, টক রাখলে টকই লাগবে, যদি তিতো রাখেন তিতোই লাগবে। এর কোনো ব্যতিক্রম হবে? বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল এই জিহ্বা আল্লাহর হুকুম মেনে চলে। সুবহানাল্লাহ। এই যে না, আপনি যদি টয়লেটে প্রবেশ করেন, গিয়ে যদি বলেন বাচ্চা আপনার বাড়ির পাশে কিছু একটা মারা গিয়েছে, প্রচন্ড গন্ধ, আপনি সেখানে গিয়েছেন, গিয়ে যদি বলেন আমি একজন মিনিস্টার, আমি একজন মন্ত্রী, আমি একজন ডিসিএসপি, খবরদার কোন দুর্গন্ধ যেন আমার নাকে না আসে। বলেন তো নাক কি শুনবে? দুর্গন্ধ হলে দুর্গন্ধই আসবে, সুগন্ধ হলে সুঘ্রাণী পাবেন। তার মানে কি নাকটাও আল্লাহর হুকুম মেনেই চলে, সবকিছু আল্লাহর হুকুম মেনে চলে। এই জন্য আল্লাহ তাআলা আফসোস করে বললেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা দুঃখ করে বললেন, আফসোস করে বললেন, হে মানুষ, কিসে তোমাকে বারণ করলো আমি আল্লাহর হুকুম মানা থেকে, আমার আনুগত্য করা থেকে? কে তোমাকে বারণ করলো? অথচ ইনসান বেঁচে রেখে, জিন বেঁচে রেখে, মানুষ আর জিন বেঁচে রেখে এই পৃথিবীতে হাজার হাজার সৃষ্টি আল্লাহ তাআলা রয়েছে, তারা সবাই আল্লাহর হুকুম, আল্লাহর আনুগত্য মেনে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ তাআলা বললেন, কুলহু ওয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পরিচয় পেয়েছেন তো?
কোনো কি দ্বিধা রয়েছে, দ্বন্দ্ব রয়েছে বলেন? না, আর কোনো দ্বিধা আমাদের থাকলো না। ছোট্ট একটি সূরা, সূরা ইখলাস, খালিস নিয়তে, আন্তরিকতা নিয়ে, মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে এই সূরাটা যদি আমরা তেলাওয়াত করতে থাকি অনবরত, আমাদের আমলিয়াতের ভেতরে আল্লাহ তাআলা অফুরন্ত সওয়াব দিয়ে ভরপুর করে দেবেন। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। এরপর তিনি বলছেন আল্লাহ তাআলা কারো মুখোপেক্ষী নন। সামাদ শব্দ অর্থ হচ্ছে অমুখোপেক্ষী। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখোপেক্ষী নন। তিনি কারো, যেমন করে আমাদের মা বাবা তাদের দৃষ্ট হয়ে গেছে, আজকে আমাদের মা বাবা যাদের ভারী বয়সে চলে গিয়েছেন তারা কিন্তু আজকে আমাদের সন্তানদের মুখোপেক্ষী, ঠিক কিনা বলেন? আমাদের মুখোপেক্ষী না, কারণ আজকে আমরা যুবক, একটি সময় আমরা বুড়া হয়ে যাব, আমাদের মহিলারা বুড়ি হয়ে যাবে, তাদের শক্তি সামর্থ্য থাকবে না, তখন তারা তাদের সন্তানের প্রতি মুখোপেক্ষী হবে, তাদের প্রতি নির্ভরশীল হবে। কিন্তু আল্লাহ কি চায়? না, আল্লাহ তাআলা তা নন, তিনি কারো মুখোপেক্ষী নন। গোটা পৃথিবীর সকল সৃষ্টিকুল একমাত্র মহান রবের মুখোপেক্ষী। বলেন সুবহানাল্লাহ। তিনি দয়া না করলে একটি সেকেন্ড পৃথিবীতে আমরা কেউ বাঁচতে পারবো না। তিনি রহম না করলে আমরা একটি সেকেন্ড পৃথিবীতে আমরা পদচারণ করতে পারবো না, অবলোকন করতে পারবো না, আমরা বাঁচতে পারবো না। এজন্য গোটা পৃথিবী আল্লাহ তাআলা মুখোপেক্ষী, তিনি কারো মুখোপেক্ষী নন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা যদি প্রতি সেকেন্ড অক্সিজেন দেওয়া যদি বন্ধ করে দেন, এই যে আমরা প্রতিদিন নিঃশ্বাসের মাধ্যমে অক্সিজেন গ্রহণ করতেছি, সুবহানাল্লাহ। যারা আজমা রোগী, শ্বাসকষ্ট জানেন, তারা জানেন অক্সিজেনের গুরুত্ব কত। অক্সিজেনের যখন আপনার আজমা যখন চাপ দিয়ে দেয়, শ্বাসকষ্ট যখন শুরু হয়ে যায়, তখন আপনাকে ডাক্তারের কাছে যেতে হয়, অথবা ক্লিনিকে ভর্তি হতে হয়, অথবা আপনাকে হাসপাতালে ভর্তি হতে হয়। এরপর আপনাকে অক্সিজেন লাগিয়ে দেওয়া হয়। 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন থাকবেন। এরপরে একটা বিল আসবে রিলিজ হওয়ার দিনে, হাজার হাজার টাকার বিল আসবে। অক্সিজেন আপনি গ্রহণ করেছেন প্রতিদিন 3 বার। রব্বুল আলামিন আমাকে আপনাকে যেদিন মার পেটে ছিলাম ওই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত বা মৃত্যু পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি লক্ষ লক্ষ টন অক্সিজেন বাংলাদেশকে ফিরিয়ে দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। তিনি সার্ভিস। যেদিন আমি আপনি মার পেটে ছিলাম, মায়ের নাভির সঙ্গে আমাদের নাভির একটা সংযোগ ছিল, ঠিক কিনা বলেন? ওই সংযোগ দিয়ে আল্লাহ তাআলা মা হায়েস মাসিককে বন্ধ করে দিলেন, দিয়ে ওই মা অপবিত্র রক্তগুলো নাভির মাধ্যমে আমরা সেগুলো মায়ের পেটের ভেতরে বসে থেকে 10 মাস যাবত কাল আমরা সেগুলো আমরা গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। অক্সিজেন তিনি দিয়েছেন। এমন রব আপনি কোথায় পাবেন? আপনি পৃথিবীতে একদিন খাবার নেই, আপনার আপনজন দিতে পারে। দ্বিতীয় দিন খাবার নেই, আপনার আপনজন আপনাকে দিতে পারে। তৃতীয় দিন খাবার নেই, আপনার আপনজন আপনাকে দিতে পারে। চতুর্থ দিন আপনাকে আর দেবে। প্রতিদিন আপনাকে কেউ ফেরি সার্ভিস দেবে না। মহান একজন রব, তিনি লক্ষ লক্ষ টন অক্সিজেন আমরা গ্রহণ করছি, বিনিময়ে আমরা আল্লাহকে মানতে চাই না, ঠিক কিনা? বিজ্ঞানীরা প্রমাণ করেছে, কারণ কোরআনের 2000 আয়াত শুধুমাত্র বিজ্ঞানের উপর অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। শুধুমাত্র বিজ্ঞান, বিজ্ঞানের তো আবিষ্কার হবে, কোরআন বোঝা মানুষের জন্য কত সহজ হবে। সুবহানাল্লাহ। একটা সেকেন্ড, এই যে আমরা নিঃশ্বাস গ্রহণ করছি, এইটা যদি 1 সেকেন্ড আমাদের হাঁটতে যাওয়া যদি দেরি হয়ে যায়, সঙ্গে সঙ্গে তা আমাদের হার্ট অ্যাটাক হয়ে যায়। অ্যাটাক হওয়া মানে কি? আপনি মৃত্যুর তার প্রান্তে দোরগোড়ায় আপনি চলে গিয়েছেন। এই যে হাত, এইটা এইভাবে অন অফ হচ্ছে, সংকোচন সম্প্রসারণ অন অফ হচ্ছে। এই হাতে আপনার অক্সিজেনকে সরবরাহ করতেছে। হাত অক্সিজেন এখানে বারবার যাচ্ছে আসতেছে, যাচ্ছে আসতেছে। এইটা যদি চিন্তা করছেন কখনো
একটা সেকেন্ডের জন্য যদি সাপ্লাই হওয়া আল্লাহ তাআলা বন্ধ করে দেন, সঙ্গে সঙ্গে আপনার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে, আপনি মারা যাবেন। কত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আমরা সেই রবের সঙ্গে গাদ্দারি করতে পারি ঠিক কিনা? সে রবের সঙ্গে আমরা গাদ্দারি করি, সে রবকে আমরা চিনতে চাই না। এজন্য আজকে সূরা আমি আপনাদের সম্মুখে নিয়ে এসেছি। এই সূরাটি আমরা বারংবার যদি আমরা তেলাওয়াত করি, বাংলা অর্থ যদি বুঝে যদি পড়ি, ওই মানুষ সকল শিরক থেকে, বিদআত থেকে, আল্লাহর নাফরমানি থেকে সে নিজেকে সংরক্ষণ করতে পারবে। বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত তিনি বলেন, আল্লাহ রাসূল তাবুকের যুদ্ধে তিনি নিজে অবস্থান করছেন, অনেকগুলো সৈন্যদেরকে নিয়ে তিনি সেখানে গিয়েছেন। রাত্রি যাপন করলেন, রাত্রি কেটে গেল, ভোর হয়ে গেল। আল্লাহ রাসূল নিজেও দেখলেন, সাহাবীরা দেখলেন যে পূর্ব আকাশে সূর্য উদিত হয়ে গেছে, এত সুন্দর সূর্য উঠে গেছে, আর দিনটা এত সুন্দর, এত পরিষ্কার, এত পরিচ্ছন্ন হয়ে গেছে। সাহাবীরা বলে, রাসূলুল্লাহ, অন্যান্য দিনের মতো তো আজকে দিনটা না, এত স্বচ্ছ সুন্দর পরিষ্কার আকাশ। হঠাৎ করে আল্লাহ রাসূল দেখলেন তার নিকটে হযরতে জিবরাইল আলাইহিস এসে তাকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। রাসূলুল্লাহ আল্লাহ রাসূল তাকে জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, আজ এই দিন এত সুন্দর কেন, পরিষ্কার কেন, পরিচ্ছন্ন কেন? ইতিপূর্বে তো আমরা কখনো এরকম দেখি নাই। আল্লাহ রাসূলকে বললেন, জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনায় আপনার সাহাবী আমিরে বিয়া, আপনার সাহাবী আমিরে মুয়াদ ইন্তেকাল করেছেন। তার জানাজায় আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতাদের একটা দল তিনি জমিনে প্রেরণ করেছেন, যে দলের ফেরেশতার সংখ্যা ৭০,০০০। বলেন সুবহানাল্লাহ। কত হাজার? একটু বলেন, কত হাজার? ৭০,০০০। আর একটা বর্ণনা এসেছে, জিবরাইল বলেন, তার জানাজায় নামাজ শরীক হওয়ার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতাদের ২টি দল জন্য অবতরণ করেছেন মদিনায়। এক একটা দলে ৭০,০০০ করে ফেরেশতা রয়েছে। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতাদের আমি বলে, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কি তার জানাজায় শরীক হতে চান? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, আমি শরীক হতে চাই। মদিনা থেকে শত শত মাইল দূরে আল্লাহর নবীজি তাবুকের যুদ্ধে ময়দানে অবস্থান করতেছেন। ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জমিনকে সম্পূর্ণ করে দিচ্ছি আল্লাহর নির্দেশে। আল্লাহ রাসূলের জন্য জমিনকে সংকীর্ণ করে দেওয়া হলো। সঙ্গে সঙ্গে মদিনার বুকে জানাজা শুরু হয়ে গেছে। নবীজি সহ অন্যান্য সাহাবীরা তাবুকের যুদ্ধ থেকেই তারা জানাজায় শরীক হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ পাহাড় পর্বত সব কিছু আল্লাহ তাআলার নির্দেশে সমান হয়ে গেছে, জমিনটা সংকীর্ণ হয়ে গেছে। আমিরে মুয়াবিয়ার জানাজা হয়ে গেল, দাফন কমপ্লিট হয়ে গেল। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, ইবনে আবিদ, এই যে আমিরে মুয়াবিয়ার জানাজায় আল্লাহ তাআলা আসমান থেকে ২টি ফেরেশতার দল প্রেরণ করেছেন। এক একটা দলে ১ নয় ২ নয় ৭০,০০০ করে ফেরেশতা, মানে ১,৪০,০০০ ফেরেশতা উপস্থিত হয়েছে। কেন? তার কি তার বক্তব্য বলে ঠিক কিনা জানা দরকার আছে। যে এমন তিনি কি আমল করতেন, যে আমলের কারণে তার জানা যায় আল্লাহ তাআলা খুশি হয়ে, রাজি হয়ে আসমান থেকে ফেরেশতার ২টি দল প্রেরণ করেছেন। এক একটা দলে ৭০,০০০ করে ফেরেশতার উপস্থিতি। এই আপনার এই সাহাবীর কি এমন আমল ছিল, বিশেষ কি গুণ ছিল, যেই গুণ এটি হলো, এইটা
বিশ্বনবীজি নিজে তিনি বলে আমিরকে প্রশ্ন করলেন। ইব্রাহিম বললেন রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার হিসাবে উঠতে বসতে চলতে ফিরতে দাঁড়াতে শুতে সকল সময়, ঘুমানোর সময়, ঘুম থেকে ওঠার পরে, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, কোনো কাজ কর্ম করার সময় তিনি যে আমলটি করতেন সেটি হলো, সবাই বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলকে বললেন আপনার হিসাবে দাঁড়াতে উঠতে বসতে চলতে ফিরতে তাদের সময়, সকল সময় তিনি সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেন, বারবার তিনি তেলাওয়াত করতেন। যে কারণে আজ মদিনায় তিনি ইন্তিকাল করেছেন, তার মৃত্যুর জন্য আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতাদেরকে প্রেরণ করেছেন। 1,40,000 ফেরেশতা তার জানাজায় শরীক হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর হাদিস যদি আজ আমাদের সাথে আপনাদের যদি আল্লাহর কোরআনের সম্পর্ক যদি থেকে যায়, সূরাতুল ইখলাসের সাথে সম্পর্ক যদি থেকে যায়, আল্লাহ তাআলা কোনো বান্দা বান্দি, তাহলে বোঝা যায় যে ওই বান্দা বান্দি মারা গেলে আদৌ আল্লাহ তাআলা আসমান থেকে তার জানাজায় ফেরেশতা পাঠায় দিলেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো আমাদের চর্ম চোখে আল্লাহ ফেরেশতাদেরকে আমরা দেখতে পারবো না, কিন্তু অনেক সময় আলামত পাওয়া যায়। আল্লাহ তাআলা এমন কিছু আমলদারী বান্দারা মারা গেলে, বান্দি মারা গেলে দেখবেন, আমি নিজে চোখে দেখেছি। আমার বড় আব্বা যেদিন মারা গিয়েছিলেন, তার জানাজার পূর্ব অনুষ্ঠানে আমাদের দাখিল মাদ্রাসা মাঠে হাজার লোকজন হয়ে গিয়েছিল। যখন জানাজায় আমরা দাঁড়িয়ে গেছি, হাজার লোকজন দাঁড়িয়ে গেছে, মুহূর্তের ভিতরে যেন কোথায় থেকে ঝাঁকে মৌমাছি অবতরণ করেছে। বলেন সুবহানাল্লাহ। হাজার মানুষের মাথার উপরে, শরীরের উপরে মৌমাছি গুলো পড়ে, কোন মানুষকে তারা কামড় দেয় না। এই যে বিশ্বনবীর হাদিস যখন পড়লাম, বড় হয়ে বুঝতে পারলাম আল্লাহ তাআলা যদি কোনো তার আবেগ বান্দা বান্দির প্রতি খুশি হয়ে যান, আল্লাহ ফেরেশতারা বিভিন্ন সময় বিভিন্ন আকৃতি ধারণ করে জানাজায় শরীক হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য করে আমরা বেশি করে আল্লাহর কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক থাকবে। দুনিয়ার আমরা আল্লাহর সাথে সম্পর্ক যদি স্থাপন করার জন্য দুনিয়ার সব মানুষ যদি আমাদের বিরুদ্ধে চলে যায়, আল্লাহ যদি আমাদের পক্ষে থাকে, আমরা পৃথিবীর জমিনে সফল কাম, মরার আখিরাতের জীবন আমরা সফল কাম। বলেন ঠিক কিনা? দুনিয়ায় কোন নেতার খুশির জন্য আপনি চিল্লায় আপনি চিৎকার করেন, স্লোগান দেন, আপনার সামনে যদি আপনার কোন নেতার বিরুদ্ধে কথা বলেন, আপনার মনটা খারাপ হয়ে যায়, ঠিক কিনা? স্বাভাবিক ব্যাপার, এটাই স্বাভাবিক। কারণ আপনি দুনিয়াতে আপনার নেতাকে বেশি ভালোবাসেন, পছন্দ করেন, যেই কারণে আপনার নেতার বিরুদ্ধে কথা বললে আপনার মনটা খারাপ হয়ে যায়, রাগারাগি শুরু হয়ে যায়, এমনকি মারামারি শুরু হয়। বলেন ঠিক কিনা? তাহলে আমার আপনার যিনি একমাত্র খালিক, যিনি মালিক, তিনি হলেন আহকামুল হাকিমিন, মহান রব্বুল আলামিন। তাকে নিয়েও বাংলা জমিনে কত মুবতাদিরা, নাস্তিকরা, কাফেররা অনেক সময় অনেক রকমের আজে বাজে কথা বলে। বলেন ঠিক কিনা? আমার নবীজিকে নিয়েও অনেক আজে বাজে কথা বলে, কটাক্ষ করে। ওই সময় যদি কোনো মুসলমানের গায়ে যদি জ্বালা শুরু না হয়, বুঝতে হবে ওই মুসলমান না, ওকে পুরাপুরি শতভাগ শয়তান দখলে নিয়েছে। বলেন ঠিক কিনা? দখলে নিয়েছে। মুসলমানের দেশে আল্লাহকে নিয়ে কথা বলে, মুসলমানের দেশে কোরআন নিয়ে অপমানমূলক কথা বলে, মুসলমানের দেশে তাওলাউল্লাহ সূরাতুন নাস নিয়ে আজে বাজে মন্তব্য করে, কোরআন আল্লাহ নিয়ে আজে বাজে মন্তব্য করে। করেছে কিনা বলেন? মানিকগঞ্জের আবুল সরকার যে বলল নাস
নাচ সুরাতে শুধু শেষে শুধু নাচ আছে বলছে, এই নাচের দ্বারা নাকি নাচতে বলছে, নাউজুবিল্লাহ বলে। এরপরে বলছে আল্লাহ এক একবার এক এক কথা কয়, আল্লাহর কয় মুখ, নাউজুবিল্লাহ বলেন। আর কি বলছে, আল্লাহর কথার আগাও নাই পাশাও নাই, নাউজুবিল্লাহ বলেন। আমি কখনো অশ্লীল ভাষা প্রয়োগ করি না আমার বক্তৃতার জগতে, আমি সংযতপূর্ণ কথা বলি, কোরআন হাদিসের মতো কথা বলি। কত বড় মারাত্মক কথা বলছে যে আল্লাহ সকালে একটা বলে, বিকালে একটা বলে, দুপুরে একটা বলে, তার কথা আগাও নাই গোড়াও নাই, আরো ভঙ্গ কথা দিয়ে বলছে। তাকে যারা লালন করে তার পক্ষে অবস্থান নেয়, বুঝতে হবে ওরা নাস্তিক বলে, ঠিক কিনা? কোন নাস্তিকের সাথে কোন মুসলমানের সম্পর্ক থাকতে পারে না। আমাদের সম্পর্ক থাকবে আল্লাহর সাথে, আমাদের সম্পর্ক থাকবে বিশ্বনবীর সঙ্গে, আমাদের সম্পর্ক থাকবে কোরআনের সাথে, আমাদের সম্পর্ক থাকবে রাসূলের হাদিসের সাথে, আমাদের সম্পর্ক থাকবে শরীয়তের সাথে, বলেন ঠিক কিনা? যারা শরীয়তকে বিশ্বাস করে না, শরীয়ত বিশ্বাস না করা মানে কি? নামাজ শরীয়তের মধ্যে আছে, রোজা আছে, যাকাত আছে, হজ আছে, পর্দা আছে, সব আছে। শরীয়ত মানি না মানে কি? এর কিছু মানি না। যার শরীয়ত নাই সে কি? সে নাস্তিক। আর যারা মানে তারা আস্তিক। সুতরাং আমরা সকল অবস্থায় সকল সময় আল্লাহর কোরআনের পক্ষে থাকবো, আল্লাহর রাজির জন্য, তার সন্তুষ্টির জন্য দুনিয়া জীবন খরচ খাইয়ে দিব। এই আছে এই নাই, এই মুহূর্তে আমার আপনার মৃত্যু হতে পারে, কবরের জগতে আমাকে আপনাকে প্রশ্ন করা হবে, কোন রকমের ছাড় দেওয়া হবে না, বলেন ঠিক কিনা? এই বক্তব্য শেষের দিকে নিয়ে আসছি। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা ঈমান নিয়ে বাঁচতে চাই না বেঈমান হয়ে বাঁচতে চাই? বলেন তো, ঈমান নিয়ে বাঁচতে চাই কিনা? ঈমান নিয়ে যদি বাঁচতে চাই, এই কোরআন এই হাদিসকে বুকে লালন করতে হবে, ধারণ করতে হবে, হক কথা বলতে হবে, সত্য কথা বলতে হবে, আল্লাহর জন্য আমাদেরকে কাজ করতে হবে, আল্লাহর আনুগত্য করতে হবে, ইবাদতের মাসরত একমাত্র মহান রবের সম্মুখে নত করতে হবে। ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে, শুধু ওয়াজ শুনলে হবে না। এখানে ওয়াজ শুনে গিয়ে ঘুমাবেন, ফজর কাজা করবেন, এই ওয়াজ শোনা কোনো মূল্য থাকবে না, ঠিক কিনা বলেন? ইসলামকে মেনে চলতে হবে। আমাদেরকে নামাজ পড়তে ৫ ওয়াক্ত, কোন অবস্থায় ১ ওয়াক্ত সালাত ছেড়ে দেওয়া যাবে না। নবীজির ভাষায়, যে ১ ওয়াক্ত সালাত ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দিল সে কুফরি করলো, যে কুফরি করলো তার ঈমান থাকলো না, সে কাফের হয়ে গেল। আমাদেরকে সামনে রোজা আসছে, রোজা করতে হবে, আমাদেরকে পর্দা করতে হবে, আমাদেরকে সত্যবাদী হতে হবে, সামর্থ্য থাকলে হজ করতে হবে, আমাদেরকে সত্য কথা বলতে হবে, সব দুর্নীতি থেকে মুক্ত থাকতে হবে, সুদঘুষ থেকে মুক্ত থাকতে হবে, ঠিক কিনা বলে? এগুলো তো শরিয়া, এগুলো পক্ষে আমাদেরকে থাকতে হবে। যদি থাকতে পারি তবে দুনিয়াতে কষ্ট হতে পারে। সৎ পথে থাকলে, ভালো পথে থাকলে আপনাকে কষ্ট হবে, আপনার উপর জুলুম আসবে, বদর আসবে, খন্দক আসবে, আপনার উপর নির্যাতন আসবে, মিথ্যা মামলা আসবে। কিন্তু মুমিনদের জন্য দুনিয়াটা কারাগার, আর পরকালটা তাদের জন্য বেহেশত। আর যারা দুনিয়াতে সুখ আর শান্তি চায়, বেঈমানদের জন্য দুনিয়াটা বেহেশতখানা, বালাখানা, কিন্তু আখিরাতের জীবন তাদের জন্য কারাগার। বলেন নাউজুবিল্লাহ। আমরা দুনিয়ার জীবনে কষ্ট করতে চাই, আমার মালিককে সন্তুষ্ট করতে চাই, রাসূলকে খুশি করতে চাই। রাসূল যদি কিয়ামতের দিন বলেন, সওতান গায়রা মিন বাদি, দূর হয়ে যাও, তোমরা আমাকে উম্মত নাও, ওই দিন দ্বিতীয় কোনো ব্যক্তি আপনি খুঁজে পাবেন না যিনি আপনার পক্ষে সুপারিশ করে আল্লাহ মহান আদালতে আপনার পক্ষ উপনীত করবে। এইরকম দ্বিতীয় কাউকে খুঁজে পাবেন না, বলেন ঠিক কিনা? এই যে সামনে 12 তারিখে ভোট, দুনিয়ার নিয়ম, প্রার্থী কম ভোটার বেশি, ঠিক কিনা বলেন? প্রার্থী কম ভোটার বেশি, কিন্তু কঠিন মহান আদালতে হাসরে মাসরে আমরা হাজার হাজার কোটি মানুষ হব সেদিন প্রার্থী, আর ভোটার হবেন একজন, তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই একটি ভোট যদি আমরা আমাদের পক্ষে নিতে পারি, সেদিন সমস্ত আযাব থেকে, গজব থেকে, কষ্ট থেকে, হতাশা থেকে আমরা পরিত্রাণ পাবো ইনশাআল্লাহ। একটি ভোট যদি আমার আপনার বিপক্ষে চলে যায়,
দ্বিতীয় আপনার পরিবার পরিজন, ছেলে মেয়ে, মা বাবা, ভাই বোন, বন্ধু বান্ধব, প্রতিবেশী, হাজি গাজী, আলেম ওলামা, পীর মাশায়েখ, রাজনীতিবিদ, আপনার দলের নেতৃবৃন্দ কেউ আপনার পক্ষে কথা বলবে না, ঠিক কিনা বলেন? সুতরাং যা বললাম আমরা বুঝি, আমরা অত্যন্ত জ্ঞানী মানুষ, আমাদেরকে সকল সময় ইসলামের পক্ষে থাকতে হবে, সকল ভালো কাজে আমাদেরকে থাকতে হবে। আমরা কোরআন বুঝে বুঝে আমরা আল্লাহর আনুগত্য করব, তাকে সর্বোচ্চ মহান ক্ষমতার মালিক হিসেবে আমরা গ্রহণ করতে চাই। বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা, একটু মহব্বত করতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরেকটি বিষয় বলি, যেহেতু একটা শেষ করব, একটা করে 5 মিনিট বাকি রয়েছে। আরেকটি বিষয় সামান্য একটু কাজ দিয়ে যান, আমরা কখনো কোন অবস্থাতেই আমাদের মা বাবাকে কষ্ট দেব না। রাজি আছেন তো? রাজি আছেন তো? কখনো যাদের জীবিত আছে মা বাবা, তাদেরকে কখনো কষ্ট দেবেন না। আল্লাহ দোহায় লাগে, আপনার স্ত্রীর কথা মতো মা বাবার প্রতি জুলুম করবেন না। আজকে সমাজে জুলুম হচ্ছে কেনা বলেন? কখনো না, জুলুম করবেন না, কোন ঋণ করবেন না। মা দোয়া এমন দোয়া, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মা পেট থেকে অন্ধ হয়ে জন্মগ্রহণ করেছিলেন। কি হয়ে? অন্ধ হয়ে। ইমাম বুখারীর মা প্রতিদিন দোয়া করতেন, আল্লাহ তাআলা তুমি আমাকে একটা পুত্র সন্তান দিলে, সে তো অন্ধ, আল্লাহ তাআলা তুমি আমার এই সন্তানের চোখটা একটু ভালো করে দাও। নিয়মিত তাহাজ্জুদে সিজদা করে তিনি কাঁদতেন। একদিন তিনি দিনের বেলায় তার ছোট্ট শিশু বুখারী তিনি তার পাশে খেলা করতেছে, বসে রেখেছে, আর তার মা তিনি নামাজ পড়তেছেন। নফল নামাজের সালাতের ভেতরে তিনি সিজদায় গিয়ে তাসবিহ আদায় করে অজরে তিনি কাঁদছেন, আল্লাহর কাছে কাঁদছেন। তার কাছে একটা ইলহাম আসলো যে তুমি চক্ষু খুলে দেখো, তোমার শিশু সন্তান বুখারী চোখ ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। এমন ভালো হয়ে গেল তার চোখের পাওয়া, তিনি সারাটা জীবন বুখারী শরীফ রচনা করেছেন। চন্দ্রের আলোতে তাদের কোন আলোর প্রয়োজন হয়নি। সুবহানাল্লাহ। মার দোয়া। বাইতুল বুস্তামি আল্লাহর অনেক বড় ওলি হয়েছেন মার দোয়ার কারণে, বাবার দোয়ার কারণে। শীতের রাত এরকম কনকনে শীত, বাইজিদের মা ঘুম থেকে উঠে বলল, বাবা বাইজিদ তুমি একটু আমার জন্য পানি এনে দাও। বাইজিদ উঠে দেখে ঘরে 5 মাসকে পানি নেই। তখন তো এত পানির সুব্যবস্থা ছিল না, বাড়ি বাড়ি পাড়া মহল্লায় 2-1টা পানির কুয়ারা ছিল। তিনি বললেন, মা তুমি একটু অপেক্ষা করো, আমি পানি নিয়ে আসি। পানি এনে দেখে মা ঘুমিয়ে গেছে। বাইজিদ ছোট্ট ছেলে, যুবক ছেলে, মস্কে পানি নিয়ে মা মাথার কাছে দাঁড়িয়ে আছে, থক 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 করে কাঁদতেছে। শেষ রাত্রিতে মা জায়গা পেয়ে গেছে, দিয়ে দেখে তার বাইজিদ কাঁদতেছে। মা বলছে, বাবা বাইজিদ কি হয়েছে তোমার? মা যে পানি চেয়েছে মধ্যরাতে, মার মনে নাই। বাইজিদ বললেন, মা তুমি মধ্যরাতে আমার কাছে পানি চেয়েছিলে, মা ঘরে পানি ছিল না, পানি এনে দেখি তুমি ঘুমিয়ে গেছো। আমি ভাবলাম মা আমাদের ঘুম ঘুমাচ্ছে, এখন যদি আমি বাইজিদ মাকে যদি দেখি, মার ঘুমের দেখা ঘটবে, কষ্ট পাবে, হয়তো কঠিন হাসরের দিনে আল্লাহ আমাকে আসামি করবে। এই জন্য মা এই যে পানি নিয়ে দাঁড়িয়ে আছি, যখন তোমার ঘুম ভেঙে যাবে আমি বাইজিদ সঙ্গে সঙ্গে তোমার হাতে যেন পানি দিতে পারি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাইজিদের মা উঠলেন, পানি পান করে ওযু করলেন, তাহাজ্জুদের নামাজের সিজদায় গিয়ে পড়ে কাঁদলেন আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার বাইজিদ আমার জন্য আজকে যা করলো, আমার মন আত্মাটা ভরে গেছে। তুমি আমার বাইজিদকে তোমার দরবারে ওলির দরবারে নামতে লিখে নাও। বলেন সুবহানাল্লাহ। খবরদার মার সঙ্গে কখনো খারাপ আচরণ করবে না, করবেন না। আল্লাহ নিষেধ করেছেন, শব্দ করা যাবে না। আল্লাহ বলছেন কি,
إما يبلغن عندك الكبار أحدهما أو كلاهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما যদি তোমাদের মা বাবা একজন উভয়জন যদি বার্ধক্যে ভারী বয়সে পৌঁছে যায়, এমন কোন আচরণ করো না যেটা উফ করে ওঠে। কেমন আচরণ করবো আমরা? আল্লাহ তাআলা বলে দিলেন, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তোমরা তাদের উভয়ের সঙ্গে নরম করে করে সংযত হয়ে ভালোবাসা নিয়ে তোমরা তাদের সাথে কথা বলো। আর কি বলো? ওয়াকুরবিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তোমরা তোমাদের মা বাবার দোয়া করো, আল্লাহ তাআলা ছোটবেলায় যেভাবে আমার মা আমার বাবাকে স্নেহের বলে লালন পালন করেছিল, আল্লাহ তাআলা আজকে তারা বয়স্ক হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে, আল্লাহ তুমি আজকে তাদেরকে তোমার রহমতের কোলে লালন পালন করো, বলেন সুবহানাল্লাহ। যদি রিজিকের দরজাকে প্রশস্ত করতে চান, হায়াতের দিকে যদি বৃদ্ধি করতে চান, খবরদার 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 কখনোই মার সঙ্গে বাবার সঙ্গে দুর্ব্যবহার করবেন না। যদি একটু ঋণ আপনি করে যান, ও দ্বিগুণ ঋণ আপনার সন্তানের দ্বারা লাঞ্ছিত হয়ে আপনি পৃথিবী থেকে মৃত্যুবরণ করবেন, বলেন নাউজুবিল্লাহ।